আমাদের অ্যাকুইটাস থেকে যে ইকুইটি কথাটা উঠে এসছে, এটার মূলেই রয়েছে ওই 12টি ম্যাক্সিম। একটা হচ্ছে বিলম্ব ন্যায়পূর্ণতাকে ব্যর্থ করে। এই ম্যাক্সিমটার মানে কি? মানে আপনি যদি দেরি করে আসেন, তাহলে আপনার যে প্রতিকার আছে সেটা আপনি ব্যর্থ হবেন এই কারণে, কারণ আপনার অনেক সাক্ষী নষ্ট হয়ে যাবে, আপনার অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে দেরি করে আসার কারণে। আপনি মৌলিকত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, এবং এই মৌলিকত্ব থেকে যখনই আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনার কিন্তু বিচার প্রাপ্তিতে অসুবিধা হবে। মিস্টার করিম কলা গাছ কাটার মামলা দায়ের করার জন্য মামলা করলো না, 1 বছর পর কলা গাছ কাটার জন্য করিম রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করলো। করিমের অনুরোধে আদালত থেকে প্রতিনিধি দল ওই কলা গাছের খেতে গিয়ে দেখতে পেল, বা কলা গাছের বাগানে গিয়ে দেখতে পারলো, কলা বাগানে গিয়ে দেখতে পেলো, কলা বাগান আরও সুন্দর শব্দটার মানে হয়, কলা বাগানে গিয়ে দেখতে পেলো যে ওখানে 100 কলা গাছ তো কাটা নাই, বরঞ্চ সেখানে 200 কলা গাছ হয়ে আছে। তো এটা দেখে কী করে বুঝবে যে এটাকে আসলে কলা গাছ হয়ে ফল দিয়ে মারা গেছে নাকি কেউ কেটেছিল? আর কলা গাছ তো 100 না, এখন 200। তাহলে তার মানে হচ্ছে সময় মতো না আসলে আপনি কাউকে বোঝাতেও পারবেন না যে আপনি এইভাবে এফেক্টেড হয়েছেন। এটার সাথে আরেকটি ইকুইটি তত্ত্ব কাজ করে। পরবর্তী আরেকটি ইকুইটি হচ্ছে সময়ের দিক থেকে যিনি প্রথম তিনি ন্যায় বিচার প্রাপ্ত হবেন। এখানে বলা হচ্ছে সময়ের দিক থেকে যিনি প্রথম, অর্থাৎ 2টা দাবিদার করিম রহিমের কাছ থেকে তার 10 মণ ধান বিক্রি করার জন্য 20,000 টাকা অগ্রিম নিল। 10 মণ ধান। আবার একদিন পরে রহিমের কাছ থেকে 10 মণ ধানের জন্য 20,000 টাকা অগ্রিম নিল। এখন যদি 2জন দাবি করতে আসে, কে আগে পাবে? 2জনের লেখাপড়া ওইভাবে নাই, কিন্তু স্বীকার করে যে আমি 2জনের কাছ থেকেই 10 মণ ধানের জন্য 20,000 টাকা নিয়েছি, এবং আরেকজনের কাছ থেকে 20,000 টাকা নিয়েছি। আগে যিনি প্রথমবার যার সাথে কথা হচ্ছে তাকে আগে দিতে হবে। দেওয়ার পর বাঁচলে তাহলে দ্বিতীয় জনকে দিবেন, বা কী করবেন এটা ভিন্ন কথা। তাহলে 2জনের দাবি যদি সমান হয়, তাহলে সময়ের দিক থেকে যিনি আসবেন উনি অগ্রগামী হবেন, আর যিনি সময়ের দিক থেকে আসবেন দেরিতে, তাহলে উনি পিছিয়ে পড়বেন। অর্থাৎ এই ম্যাক্সিমাম মূল কথা হচ্ছে 2জনই দাবিদার থাকবেন, কিন্তু একজন একটু সময়ের দিক দিয়ে ফাস্ট থাকবেন, তাহলে উনি প্রায়োরিটিটা পাচ্ছেন একরকম, আরেকজন প্রায়োরিটিটা ভিন্ন রকম পাচ্ছে। এই কথাগুলি বলার মানে হচ্ছে যে আপনাকে এই জায়গাগুলোতে বুঝে নিতে হবে যে ম্যাক্সিমগুলো আলাদা। আপনার মনে রাখতে হবে বিলম্ব ন্যায়পূর্ণতাকে ব্যর্থ করে এই ম্যাক্সিমটা একটা আলাদা ম্যাক্সিম, ওটার সাথে আমি নিচে যেটা বললাম সময়ের সাথে 2জনই দাবিদারদের মধ্যে যিনি সময়ের দিক থেকে অগ্রগামী উনি প্রাধান্য পাবেন, এই ম্যাক্সিম কিন্তু আলাদা। আপনার মূল বই খুলে পড়বেন, কোথাও কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয় মূল বই খুলে দেখবেন যে আমার কথার সাথে মিল আছে কিনা, তাহলে বুঝবেন কোনটার জায়গায় কোন ম্যাক্সিমটা দিলে আপনি কি ঝামেলায় পড়তে পারেন। আচ্ছা, এরপর আমরা যাই আরও ম্যাক্সিমগুলির দিকে। যে একটা ম্যাক্সিম হচ্ছে ইকুইটি কোনো অন্যায়কে প্রতিকারবিহীন অবস্থায় যেতে দিবেন। এটা মোটামুটি বলা যেতে পারে একবার ফার্স্ট ম্যাক্সিম, যদি এটা আমরা এখন 3 নম্বরে পড়ছি। ইকুইটি কোনো অন্যায়কে প্রতিকারবিহীন অবস্থায় যেতে দিবে না মানে হচ্ছে ইকুইটির কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি বিচার প্রার্থী হিসাবে আদালতে আসে, তাহলে আইনে না থাকলেও আমরা বিচার করে দেব। ইকুইটির কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি বিচার চাওয়ার জন্য আসে, তাহলে যদি আইনেও না থাকে আমরা বিচার না করে দিয়ে তাকে আমরা ছাড়ছি না, তাকে আমরা বিচারটা পাইয়ে দিবই দিব। এটা হচ্ছে মেন থিম, একটু গুছিয়ে লিখবেন। তারপর একটা ইকুইটির ম্যাক্সিম হচ্ছে সমতায় ন্যায়পরায়ণতা, অর্থাৎ যদি কয়েকজন মিলে কোনো জিনিস কেনাকাটা করে তাহলে সবাই সমতার ভিত্তিতে পাবে, এটাই কথা। তো সবার জন্য ন্যায়পরায়ণতাটা সমান। সবাই যেহেতু আইনে কি বলা আছে সেটার কথা আলাদা, কিন্তু যদি কোথাও এরকম যদি হয় যে কতগুলি লোক আছে এবং তারা কতগুলি পণ্য কিনেছে, কিন্তু কে কতটুকু নেবে এই বিষয়ে সুস্পষ্ট বলা নয়, তাহলে আমাদের ইন কমন সেন্সে আমরা বলতে পারি যে সকলের মধ্যে সমভাগে ভাগ করে দাও। এটিকে বলা হচ্ছে সমতায় ন্যায়পরায়ণতা। এটা আমরা দেখতে পেলাম, সমতায় ন্যায়পরায়ণতা। এরপর একটি টিকা হচ্ছে ন্যায়পরায়ণতা বাহ্যিক আকৃতি অপেক্ষা উদ্দেশ্যকে আমলে দেয়। গুরুত্বপূর্ণ ম্যাক্সিমগুলির মধ্যে একটা। ন্যায়পরায়ণতা বাহ্যিক আকৃতি অপেক্ষা উদ্দেশ্যকে আমলে দেয়। মিস্টার করিম রহিমের কাছে একটি সম্পত্তি দান হিসাবে দিয়ে দিল, যেহেতু সে তার সম্পর্কে ভাতিজা বা ভাগিনা হয়, কিন্তু ভুলবশত দলিল লিখক উপরে লিখেছে বিক্রয় দলিল, কিন্তু ভিতর সকল বর্ণনা হচ্ছে দানের বর্ণনা। তাহলে টিকবে কোনটা? ভিতরেরটা। কারণ ইকুইটি বাহ্যিক বিষয়ের অপেক্ষা উদ্দেশ্যকে বেশি আমল দিচ্ছে, যে ভিতরে বর্ণনাটা কি মেন। প্যাকেটের গায়ে লেখা আছে বিদেশি প্রোডাক্ট, কিন্তু খুলে দেখলেন দেশীয় কসমেটিক্স, দেখে বোঝার উপায় নেই, কিন্তু ম্যাটেরিয়ালসটা হচ্ছে ভিতরে দেশীয় কসমেটিক্স প্রুভড হলো।
তাহলে কোনটা টিকবে, বাইরের সে লোগোটা না ভিতরের প্রোডাক্টটা? উত্তর হচ্ছে ভিতরের প্রোডাক্টটা। ইকুইটি তাই বলে, ম্যাক্সিমের ক্ষেত্রে তাই বলে। এরপর হচ্ছে একটা ম্যাক্সিম হচ্ছে ইকুইটি ন্যায়পন্থাকে অনুসরণ করে, ইকুইটি আইনকে অনুসরণ করে। অর্থাৎ ইকুইটি জন্মই হয়েছে আইনকে অনুসরণ করার জন্য। ইকুইটি আইনকে ওভারটেক করে কিছু করবে না। তবে ইকুইটি যেটা করবে সেটা হচ্ছে যখন আইন বিরোধী কিছু দেখবে তখন তার কিছু করার নাই, কিন্তু যদি আইনের স্বল্পতা থাকে তবে সেটা সলভ করবে। আইনের স্বল্পতা সলভ করার জন্য তার জন্ম হয়েছে, যে আমরা প্রথমে আলোচনা করেছিলাম, ইকুইটি হচ্ছে শুষ্ক মাংসে হাড়ের প্রলেপ দেওয়ার মতো। অর্থাৎ ও সৌন্দর্য বর্ধন করতে আসছে, ত্রুটিমুক্ত করতে এসছে, ঝামেলা করতে আসেনি। এটা একটা ম্যাক্সিম। এরপর হচ্ছে ন্যায়পরায়ণতা ব্যক্তিকেন্দ্রিক কাজ করে, এটা একটা ম্যাক্সিম। এর মাধ্যমে হচ্ছে অর্থাৎ ব্যক্তিকে টার্গেট করে কাজ করে, ব্যক্তি যেখানে যেখানে ইকুইটি সেখানে গিয়ে কাজ করবে। এটা হচ্ছে একটা ম্যাক্সিম, মনে রাখতে হবে। এরপর হচ্ছে যা করা উচিত ছিল তা করা হয়েছে বলে ইকুইটি মনে করে। অর্থাৎ কোনো লোক যদি বায়না করে তাহলে ধরেই নেওয়া হবে উনি বাকিটা কিনবেন, এই উদ্দেশ্যেই তো বায়নাটা করেছেন। কাজে যেহেতু বায়না করেছেন তাকে প্রায়োরিটি দিতে হবে এবং তাকে বস্তুটা দিতে হবে। কারণ ইকুইটি মনে করে যেহেতু সে বায়না করেছে, সেটা পাওয়ার আশা থেকেই করেছে, তাকে জিনিসটা দিয়ে দেন। এটার নামই হচ্ছে যা করা উচিত ছিল তা করা উচিত হয়েছে বলে ইকুইটি মনে করে। এরপর আমরা দুইটা ম্যাক্সিম দেখতে পাবো, এটা দুইটা আলাদা ম্যাক্সিম। আমাদের মনে রাখতে হবে দুইটা আলাদা ম্যাক্সিম। সেই দুইটা আলাদা ম্যাক্সিম হচ্ছে, এর মধ্যে ম্যাক্সিমটি হচ্ছে ন্যায় বিচার প্রার্থীকে অবশ্যই ন্যায়পর হতে হবে। অর্থাৎ আপনি যদি ন্যায় বিচার প্রত্যাশা করেন তাহলে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, আদারওয়াইজ আপনি এটা পারবেন না। এই উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে করিম রহিমের কাছ থেকে একটা জমি কিনে, কিন্তু সে জানতো না এটা জসিমের জমি। করিম রহিমের কাছ থেকে জমি কিনে, কিন্তু সে জানতো না এটা জসিমের জমি। সে তো রহিমিয়ার জমি মনে করে জমি টমি ভরে ফেলেছে। পরে এখন জসিম এসে বলছে যে এটা তো আমার জমি। এখন ইকুইটির কথাটা হচ্ছে যে জসিম তুমি জমি পাবে, তোমার যেহেতু জমি রহিম প্রতারণা করে বিক্রি করেছে, তুমি জমি পাবে অবশ্যই, কিন্তু ও যে জমিতে যে করিম ইনভেস্ট করে ফেলেছে ওই টাকাটা ওকে দিয়ে দিতে হবে, কারণ ও তো তোমার উপকারী করেছে জমিটাতে। এটাকে বলা হচ্ছে ন্যায় বিচার প্রার্থীকে অবশ্যই নিজ থেকেই তার ন্যায়পর হতে হবে। এটা হচ্ছে একটা ম্যাক্সিম। এটা কিন্তু আলাদা একটা ম্যাক্সিম। আরেকটা ম্যাক্সিম হচ্ছে ন্যায় বিচার প্রার্থীকে অবশ্যই পরিষ্কার হাতে আসতে হবে। অর্থাৎ যিনি ন্যায় বিচার প্রত্যাশা করবেন তাকে কিন্তু অবশ্যই পরিষ্কার হাতে আসতে হবে। পরিষ্কার হাত মানে সাবান দিয়ে হাত ধোয়া না, পরিষ্কার হাতে মানে তাকে ক্লিন হ্যান্ডে আসতে হবে, ক্লিন হ্যান্ডে। এটার উদাহরণটা যদি আমরা পড়ি তাহলে বুঝবো। এরকম মিস্টার করিম একটা মিনারেল ওয়াটার বাজারে ছাড়ে এবং মিনারেল ওয়াটারটা খুব ব্যাপক প্রচলিত হয়। তো রহিম কী করছে, মিনারেল ওয়াটারটার মতন সামঞ্জস্যপূর্ণ করে সে আরেকটা মিনারেল ওয়াটার রহিম ছাড়ে। যেহেতু করিম একটা ব্যাপক চাহিদা বাজারে, রহিম ছাড়ার পরে কি হলো, করিম বুঝতে পেরে করিম রহিমের বিরুদ্ধে মামলা করলো যে আমার প্রোডাক্টটাকে কপি করে বিক্রি করছে, আমি লাভ থেকে বঞ্চিত হচ্ছি। রহিম তখন আদালতে বলল, স্যার করিম যদি ন্যায় বিচার প্রত্যাশা করে তাহলে নিজেকে ক্লিন হ্যান্ডে আসতে হবে। আপনি করিমের মিনারেল ওয়াটারের মধ্যে টেস্ট করলে পাবেন ওর মিনারেল ওয়াটারটা মোটো মিনারেল ওয়াটার না, ও নর্মাল ট্যাপের পানি বোতলে ভরে বিক্রি করছে। ও যা বলছে, ও যদি গুণগত মান ঠিক থাকতো তাহলে আমি কপি করার দোষে দোষী হতাম। ও যেহেতু ঠিক নাই, ওর কপি করার দোষেও আমাকে দোষী করতে পারে না। ইকুইটি তাই বলেছে যে তুমি যদি ক্লিন হ্যান্ডে যাও আগে তুমি ভালো কিনা। এটা হচ্ছে একরকম। দুইটা ম্যাক্সিম কিন্তু দুই রকম। আপনারা কিন্তু ভুলেও, আবারও বলছি, ইকুইটি ম্যাক্সিম সংক্রান্ত ব্যাপারে বারবার আমাকে প্রশ্ন করে এরকম গুলিয়ে ফেলবেন না যে দুইটাকে এক কিনা। এই জাতীয় দুইটা এক না, দুইটা আলাদা ম্যাক্সিম। আমি দুইটা উদাহরণ দিয়েছি, আপনারা সেখান থেকে বুঝে নেবেন। হ্যাঁ, এই ইকুইটির এই ম্যাক্সিমগুলি আমরা পড়বো, যেগুলো আমরা পড়লাম এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা আমলে নেবেন। এগুলো আমরা যে হেডিংগুলো একটু বুঝিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এরপর হচ্ছে দায়িত্ব পালনের অভিপ্রায় আছে বলে ইকুইটি মনে করে। মানে দায়িত্ব পালনের অভিপ্রায় আছে বলেই ইকুইটি মনে করে। এই ম্যাক্সিমটার মানে হচ্ছে মিস্টার করিম তার এলাকার এতিমখানার নামে 2 বিঘা জমি লিজ দেওয়ার জন্য সম্মত হয় এবং মিস্টার করিম এতিমখানার সাথে চুক্তিবদ্ধ হয়। মিস্টার করিম জমি লিজ দেওয়ার জন্য 2 বিঘা জমি অলরেডি ক্রয় করে, জমিটা ক্রয় করে এদের ইজারা দিব, কিন্তু কার্যকর করার উপর যদি মারা গিয়ে থাকে, তথাপি মিস্টার করিম যেহেতু এই এতিমখানার জন্য এটা লিজ দিবে বলে এই মর্মে একটা সম্পত্তি কিনবে, তাকে জানিয়েছে আমি একটা সম্পত্তি কিনছি এবং সম্পত্তি কিনে হচ্ছে, কিন্তু এতিমখানাকে বুঝিয়ে দেওয়ার আগে মারা গেছে, ইকুইটি ধরে নেবে। আমি আবারও বলছি, ইকুইটি ধরে নেবে। উনি ওই কারণে জমিটা কিনেছেন, কাজে এটা এতিমখানার পাওয়া উচিত, তার ওয়ারিশরা চাইলে পাবে না।
কিন্তু এটা ইকুইটির কথা। আইন কিন্তু আবার এইরকমভাবে ট্রিট করছে না, আইন বলছে অন্যরকম কথা। যেহেতু সে উদ্দেশ্যে কিনেছে সেটাকেই ট্রাইট করে করাবে। এই যেগুলি পড়ালাম সেগুলো হচ্ছে মোটামুটি আপনার জন্য ইম্পর্টেন্ট। এগুলি যদি পড়েন আশা করি 2024 সালে ইকুইটির এই পার্ট থেকে আপনাদের প্রশ্ন কমন পড়বে। আশা করি আপনাদের এই ভিডিওটি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের মতামতকে জানাবেন। এরকম উপকৃত হতে যদি আরও চান তাহলে আমাদের লাইক কমেন্টে আপনাদের মতামত করে আমাদেরকে আরও আগ্রহী করে তুলবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।